স্যামসাং সবারই আস্থার একটি ব্র্যান্ড, আর বর্তমানে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান স্মার্টফোন কোম্পানিও বলা চলে তাদের। তাই 2020 সালে তারা খুব ভালো একটি পরিকল্পনা নিয়ে আবারও মাঠে নামছে। এখানে আমরা গ্যালাক্সি এম, এ এবং এস সিরিজের মতো স্মার্টফোনগুলোর নতুন ভার্সন দেখতে পাবো। তার সাথে গ্যালাক্সি ফোল্ড সিরিজের দ্বিতীয় জেনারেশনের ফোনটিকেও লঞ্চ করা হবে 2020 সালে। সো হেই গাইস, শান্ত হিয়ার। কোন কোন ফোনগুলো স্যামসাং লঞ্চ করবে 2020 সালে এবং এই ফোনগুলোর মধ্যে নতুন কি কি ইনোভেটিভ থাকবে সেটাই জানাচ্ছি আজকের ভিডিওতে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমে জানা যাক গ্যালাক্সি ফোল্ড 2কে নিয়ে, কারণ এটা হচ্ছে গিয়ে গ্যালাক্সি ফোল্ড সিরিজের দ্বিতীয় স্মার্টফোন, যেখানে কিনা এবার আমরা একটি ভার্টিক্যাল ফোন দেখতে পাবো এবং গ্যালাক্সি ফোল্ড 2 ফোনটিকে ফ্লিপ করার মাধ্যমেই ভাঁজ করা যাবে। এর আগে মোটোরোলার ফোল্ডেবল স্মার্টফোনে আমরা এইরকম কিছু একটা প্রযুক্তি দেখেছিলাম। তাছাড়া শার্প কোম্পানিও আমাদেরকে এমন একটা প্রোটোটাইপ শো করেছিল। সো গ্যালাক্সি ফোল্ড ফোনটি ছিল একটি ট্যাবলেট আকারের ফোন এবং যেটা কিনা ফোল্ড করার পরে একটি ফোনের আকৃতি ধারণ করত। কিন্তু এবার গ্যালাক্সি ফোল্ড 2 স্মার্টফোনটি হবে একটি স্মার্টফোনের মতো, অর্থাৎ গ্যালাক্সি নোট সিরিজের ফোনগুলোর মতো, যেখানে কিনা উপরের দিকে একদম মাঝ বরাবর একটি পাঁচ হোলের কাটআউট থাকবে সেলফি ক্যামেরার জন্য, আর ফোনটিকে ফোল্ড এবং আনফোল্ড করেও চালানো সম্ভব হবে। সো এই প্রযুক্তিটা দেখে মনে হচ্ছে যে স্যামসাং গ্রাহকদের সুবিধা অনুযায়ী একটি ফোল্ডেবল স্মার্টফোন তৈরি করার চেষ্টা করছে। সো এবার বাজেট ক্যাটাগরির পালা। বাজেট ক্যাটাগরিতে স্যামসাং তাদের এম সিরিজের ফোনগুলোকে লঞ্চ করে থাকে। সো 2020 সালে আমরা গ্যালাক্সি M11, M21, M31 ফোনগুলোকে দেখতে পাবো, আর এই ফোনগুলোর ডিজাইনও আনা হবে পরিবর্তন। সামনের দিকে একটা ছোট 5 হোলের ডিসপ্লে কাটআউট আমরা দেখতে পাবো এই ফোনগুলো থেকে, এবং পেছনের দিকের ক্যামেরা বাম্পটিকেও কিছুটা এমনভাবে সাজানো হবে, যেটা কিনা এর আগে আমরা গ্যালাক্সি M30s ফোনটিতে দেখেছি। তাছাড়া এই সিরিজের ফোনগুলোর মধ্যেও বর্তমানে গ্যালাক্সি A51 এবং A71 এই দুটি ফোনকে লঞ্চ করা হয়েছে ভিয়েতনামে। তবে গ্লোবালি এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলো আস্তে আস্তে ফেব্রুয়ারি অথবা মার্চ মাস পর্যন্ত সময় লাগতে পারে। আর এই ফোনগুলো দেখেও আমরা বুঝতে পারছি যে 2020 সালে স্যামসাং এর একটাই মোটিভ হবে 5 হোল ডিসপ্লের সাথে ফোনগুলোকে নিয়ে আসা। Awesome screen, awesome camera, long lasting battery life. Awesome screen, awesome camera, long lasting battery life. যদি বলি যে এই ফোনগুলোর পারফরমেন্স কেমন হবে, তাহলে স্যামসাং তাদের এক্সিনোসের প্রসেসরগুলোই এম সিরিজ এবং এ সিরিজে ইউজ করবে। তবে গ্যালাক্সি A71, A91, A81 এই ফোনগুলোর মধ্যে স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো তারা ইউজ করতে পারে। তাছাড়া মিড বাজেট ক্যাটাগরিতেও তারা 5G সিরিজের ফোনগুলো নিয়ে আসবে। আর স্যামসাং এর যে একটা বিশেষ প্রবলেম ছিল, তাদের ব্যাটারি ব্যাকআপ কম থাকে, সেই প্রবলেমটাও তারা কিন্তু 2019 সালে সলভ করে ফেলেছে। 2019-এ আমরা M30s এর মতো ফোন দেখেছিলাম, যেখানে কিনা 6000 mAh এর ব্যাটারি তারা ইউজ করেছিল। সো তারই ধারাবাহিকতায় এম সিরিজের বিশেষ কিছু স্মার্টফোনে এত বড় মাপের ব্যাটারিগুলো তারা ইউজ করবে। আর এই সিরিজের ম্যাক্সিমাম ফোনের মধ্যেই থাকবে পেছনের দিকে কোয়াড ক্যামেরা সেটআপ। সো মিড বাজেট এবং বাজেট ক্যাটাগরির পরে এবার ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো নিয়ে আলোচনা করা যাক। স্যামসাং এর এস সিরিজ এবং নোট সিরিজের ফোনগুলোতেই আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো দেখে থাকি। আর গ্যালাক্সি S11 ফোনটির একটি হাইয়ার ভেরিয়েন্টে স্যামসাং এবার ইউজ করতে পারে ইন ডিসপ্লে ক্যামেরা সেন্সর, কিন্তু গ্যালাক্সি S11 ফোনটির একদম মাঝ বরাবর একটি 5 হোলের কাটআউট থাকবে, যেটা কিনা অনেকটাই নোট 10 ফোনটির মতোই হবে। তবে 5 হোলের ডায়ামিটারটা অনেকটাই ছোট করা হবে গ্যালাক্সি S10 ফোনটির তুলনায়। তাছাড়া পেছনের দিকে যে ক্যামেরা কাটআউটটা থাকবে, অর্থাৎ ক্যামেরা বামটা, সেটা অনেকটাই অকওয়ার্ড লাগছে। বর্তমানে ওয়ান লিক্সের পক্ষ থেকে যেসব লিক্স আসছে, সেখানে আমরা এর ক্যামেরা বামটিকে দেখতে পাই, যেটা কিনা দেখতে অনেকটা খারাপ লাগছে। তবে আসল ডিভাইস যখন কিনা আসবে, তখনই বোঝা যাবে যে গ্যালাক্সি S11 সিরিজের ফোনগুলোর ডিজাইন কতটা গর্জিয়াস নাকি একদম ফালতু। তো ক্যামেরা বাম্পের পরে ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক। S11 ফোনগুলোর মধ্যে 108 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা সেটআপ ব্যবহার করতে পারে স্যামসাং, এবং যেহেতু এই সেন্সরগুলো তারা নিজেই তৈরি করেছে, সো এর অপটিমাইজেশনও খুব ভালো হবে বলে আমরা আশা করতে পারি। তাছাড়া S11 ফোনগুলোর মধ্যে সর্বোচ্চ ডিসপ্লে রিফ্রেশ রেট ইউজ করা হবে, এবং 2020-এর একদম শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বর কি অক্টোবর মাসে স্যামসাং তাদের নোট সিরিজের ফোনগুলো নিয়ে আসবে। আর নোট সিরিজের ফোনগুলো অ্যাজ অলওয়েজ এস সিরিজের ফোনগুলো থেকে কিছুটা বেটার হবে,
কিন্তু ডিজাইনের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য হয়তো আমরা দেখতে পাবো না। যেহেতু এখনো পর্যন্ত তেমন কোনো লিক এবং রুমার আসছে না গ্যালাক্সি নোট সিরিজের ফোনগুলোর সম্পর্কে, তাই আমি একদম বিস্তারিত আপনাদেরকে ধারণা দিতে পারছি না। সো ফ্রেন্ডস, এতক্ষণ পর্যন্ত যে ফোনগুলোর নাম আমি বললাম সেই ফোনগুলো 2020-এর প্রথম 2 কোয়ার্টারে স্যামসাং লঞ্চ করার পরিকল্পনা করছে। এর মধ্যে আপনি কোন ফোনটির জন্য ওয়েট করছেন নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।